ইন্টু ওয়াই, যদি এটাকে গুণন করে দিই তাহলে কিন্তু জিরোই আসে মান, তাই না? আমরা এই ফর্মেটে সাজানোর জন্য ইন্টু টু ওয়াই প্লাস মাইনাস, যেহেতু 5টা এই পাশে আছে আমাদের পক্ষান্তর করে দিলে -5 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তাহলে দেখো আমাদের এই ঠিক ফর্মেটে, সূত্রটার ফর্মেটে আর গুণন পদ্ধতিতে আমরা এই ফর্মেটে সাজিয়ে নিলাম আমরা। এখন আমরা যদি 1 এবং 2 নং সমীকরণে আর গুণন সূত্র প্রয়োগ করি, আচ্ছা এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি আর গুণন সূত্রটা, তাহলে আমাদের দেখো এই পদ্ধতিতে যদি আমরা এখানে বসাইতে যাই, ঠিক আছে আমাদের এই পদ্ধতিতে হবে, কিন্তু আমরা একটু অন্য পদ্ধতি যদি একটু ইউজ করি, দেখো সহজতর হবে তোমাদের জন্য। যেহেতু এটা লিখে গেছি তাহলে এখানে মুছে দিলাম। আমরা এটা আলাদাও করে নিতে পারি অথবা সাইডে আমরা করে নিতে পারি। দেখো আমরা এখানে এক্স এর সহগ আমাদের কত দেওয়া আছে এখানে প্রথম সমীকরণে 4, আচ্ছা এরপরে আমাদের দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ কত দেওয়া আছে এখানে 2, আচ্ছা এরপর দেওয়া আছে ওয়াই এর সহগ হচ্ছে 3, এরপর এখানে ওয়াই এর সহগ হচ্ছে আমাদের 0, তারপরে এইখানে 12, আমার 12 দেওয়া আছে, 12 এর সহগ মানে 1 এর সহগ হচ্ছে 12, আচ্ছা এরপর দেওয়া আছে 1 এর সহগ যদি আমরা গুণ করি -5। আচ্ছা এই ফর্মেটটা নেওয়ার পর আমরা প্রথম এক্স এবং ওয়াই এই অংশটুকু আমরা পরবর্তী আবার এখানে লিখব 4 2 3 0। এখন আমরা যদি এক্স এর মান বের করতে যাই, এক্স লিখবো এখানে, ওয়াই এবং 1। দেখো 3টা অপশন আমরা এখানে লিখে রাখলাম। এক্স এর মান যখন বের করব তখন এই অপশনটা আমাদের কি থাকবে, বাদ, অফ থাকবে। তাহলে এক্স এর অংশটা যদি আমরা বের করব, তাহলে এক্স, দেখো এক্স এর অংশ বের করার জন্য আমাদের এখানে সূত্র হচ্ছে 3 গুণন -5 আর 0 গুণন 12। তাহলে আমরা কী করবো, এক্স এর অংশটা বাদ থাকবে, ওয়াই এবং c1 এর অংশটা কী করবো, তাহলে 3 ইন্টু -5, সূত্রের হচ্ছে মাইনাস, আমাদের সূত্রে দেওয়া আছে, এরপরে 0 ইন্টু 12, তাহলে 0 ইন্টু 12 ইকুয়াল ওয়াই। এরপর আমাদের কী দেওয়া আছে, দেখো ওয়াইয়ের মানটা যখন আমরা বের করবো তখন এক্সের মানটা ওয়াইটা অফ থাকবে, তার মানে এই অংশটা অফ থাকবে। তাহলে আমরা 12 ইন্টু 2 -5 ইন্টু 4, তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব 12 ইন্টু 2, সূত্রের হচ্ছে মাইনাস আমাদের, এরপরে আসতে আছে -5 ইন্টু 4, আচ্ছা এটা ওয়ার মান। এরপর দেখো যখন 1 এর মান আমরা বের করতে যাব, 4 ইন্টু 0 2 ইন্টু 3, তাহলে আমরা এখানে 4 ইন্টু 0 মাইনাস, সূত্রের হচ্ছে মাইনাস আমাদের 2 ইন্টু 3। তাহলে দেখো আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি তাহলেও কিন্তু আমরা আর গুণন পদ্ধতির মানটা বের করতে পারবো। আমরা এই সূত্রটাও যদি প্রয়োগ করে দিই তাহলে এইভাবেই আমরা এই ফর্ম্যাটটা চলে আসবে। তো সেক্ষেত্রে আমাদের একটু বোঝার সুবিধার্থে আমরা যদি ওই পদ্ধতিটা প্রয়োগ করি, দেখো আমাদের এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। আমরা নিজেরা যদি ভুল না করি তাহলে এটা ভুল হবেই না। আচ্ছা এক্স -50 মাইনাস 0 সাথে গুণ করলে 0 ইকুয়াল ওয়াই 24 প্লাস আর মাইনাস এখানে কী হবে, প্লাস, তাই না, 20 20 ইকুয়াল 1, 0 সঙ্গে 4 গুণ করলে 0 মাইনাস এখানে গুণ করে দিলে কী হবে আমাদের 6। আচ্ছা আচ্ছা এটা উপরের অংশ আমি করে দেই, তাহলে এখানে বা এক্স কী থাকবে এখানে -15 ইকুয়াল ওয়াই 44 ইকুয়াল 1 -6। আচ্ছা এখন আমরা যদি এখানে এই অংশটার সঙ্গে এই অংশটা নিব আর এই অংশটার সঙ্গে এই অংশটা নিব, এক্স এবং ওয়াইয়ের আলাদা আলাদা মান বের করার জন্য দুইটা চলকের মান বের করবো আমরা। এক্স 1/6 বা আমরা যদি আর গুণন করে দিই, এক্স ইকুয়াল -15 -6 বা এক্স ইকুয়াল, তাহলে আমরা কাটাকাটি করলে এখানে যদি দিই তাহলে হচ্ছে 5/2, তাই না, আমরা 3 দিয়ে যদি ভাগ করে দিই। আচ্ছা এবং ওয়াই ইকুয়াল টু 1/-6, y equal 44 - 6।
আচ্ছা, বা ওয়াই ইকুয়াল আমরা যদি এখানে দিই মাইনাস, আচ্ছা এই ক্ষেত্রে দেখো মাইনাস এখানে 6, আমরা মাইনাস যদি মাঝখানেও ব্যবহার করি, উপরে ব্যবহার করি, নিচেও ব্যবহার, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা এখানে 22/3 আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। এই ক্ষেত্রে মাইনাসটা আমরা মাঝখানে ইউজ করতে পারি, যে কোনো এক ক্ষেত্রে ইউজ করলেই হবে। তাহলে আমাদের দেখো এক্সের চলকের মান বেরিয়ে আসলো 5/2, ওয়াই চলকের মান -22/3। তাহলে আমরা এখানে নির্ণয় সমাধান আমরা কি লিখতে পারি? দেখো, অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল 5/2 -22/3। তো আমরা এইভাবে আর্গুণ পদ্ধতিতে আমরা কি করতে পারি? সূত্রটা প্রয়োগ করে সমাধান নির্ণয় করতে পারি আর কি। আচ্ছা, আচ্ছা আমরা যে কোনো একটা সমীকরণের সমাধান বাড়ির কাজ যদি দিই, এখানে সমীকরণ 7x + 5y + 9 এই একটা সমীকরণ হতে পারে। আচ্ছা, এখানে আমরা 5y 7x + 0, এটা একটা সমীকরণ, এই একটা সমীকরণ। আমরা এই দুইটা সমীকরণের থেকে আর্গুণ পদ্ধতি প্রয়োগ করে আমরা কি করতে পারি? এটারও সমাধান আমরা বের করতে পারবো। প্রয়োগ করে আমরা আর্গুণ শুদ্ধ প্রয়োগ করে পাই। তাহলে আমরা যদি এই ফর্মেটে সাজাই, তোমরা এটাকে নিশ্চয়ই এটা পারবে। দেখো এখানে আমরা যদি দেখি 7/5, তাই না? তাহলে এখানে 7 5 5 7, আচ্ছা এখানে আসবে কত আমাদের 9 8, তাহলে 7 5 5 7। তাহলে আমরা এক্স এর মান বের করবো এখান থেকে, ওয়াই এবং 1। আর এই পদ্ধতি প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের এক্স এর এই মানটা কি থাকবে? বাদ থাকবে, তাই না? সুতরাং এই পদ্ধতিতে আমরা কি করতে পারবো? আর্গুণ পদ্ধতিতে আমরা এখানে দুইটা অজানা চলক এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে পারবো আর কি। আচ্ছা সরি, এখানে এক্স হবে আর কি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এক্স এর মান যদি বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? দেখো 5 × 18 7 9, তাহলে আমরা এখানে এক্স এর মান বের করব 5 × 18 মাইনাস, আমাদের সূত্রের মাইনাস ছিল 7 × 9 ইকুয়াল ওয়াই এর ক্ষেত্রে যদি আমি ধরি, তাহলে এক্স এর মানটা আমাদের এখানে অফ যাবে। তাহলে 9 × 5 10 × 7, তাহলে 9 × 5 সূত্রের হবে -18 × 7 ইকুয়াল 1। এক্ষেত্রে আমরা যদি দিই 7 × 7, 7 × 7 -5 × 5, 5 × 5। আমরা সূত্রটা প্রয়োগ করে অনায়াসে দেখো এই আর্গুণ পদ্ধতিতে এক্স এবং ওয়াই চলকের মান নির্ণয় করতে পারবো। এক্স, তাহলে আমাদের এখানে যদি গুণ করি 40 0 4 9 -63, এখানে ওয়াই 45 -26 1 29 = 20, বা এক্স 7 27, এখান থেকে দেখো ওয়াই যদি আমরা এখানে বের করি 1 8 81 থাকবে এখানে, 81 = 1, এখানে থাকবে 4, এখানে থাকবে 22। আচ্ছা, যেহেতু বড়টার চিহ্ন এখানে প্লাস প্লাস, এখানে বড়টার চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস, আর এখানে বড়টার চিহ্ন হচ্ছে প্লাস, সুতরাং এখানে 27। তাহলে আমরা এখন এক্স এবং ওয়াইয়ের মান বের করব। এখন এক্স 27 = 1/24, বা আমরা যদি আর গুণ করে দিই 27/24, যদি কাটাকাটি যাচ্ছে না, তাহলে 27 এবং 24 এই অবস্থায় থাকবে। আচ্ছা, এবং y by -81 = 1/24, তাহলে বা y = -81/24। এই ক্ষেত্রেও আমাদের দেখো এখানে হচ্ছে একটা
আমাদের মানে বেজোর আর এখানে জোর, সুতরাং এটার মধ্যে কাটাকাটি যাচ্ছে না, তো এক্স এবং ওয়াইয়ের এই নির্ণয় মান আমরা লিখে দিতে পারবো। নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল, আচ্ছা এখানে যদি কাটাকাটি করে দিই, আমরা ছোটো করে দিই, 3 দিয়ে যদি কাটি তাহলে এখানে 8 9, তাহলে আমরা এটাকে 9/8 করে দিই। আচ্ছা তাহলে এখানে আমাদের নির্ণয় সমাধান 9/8। আচ্ছা এই ক্ষেত্রে ওয়াইয়ের মান এখানে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে কত হবে? আচ্ছা 8, এখানে যদি কেটে দিই আমরা তাহলে এখানে হবে 27, তাহলে -27/8, তাহলে এখানে -27/8। এইটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট পদ্ধতিতে দুটো অজানা চলকের মান নির্ণয় করা, এক্স এবং ওয়াইয়ের মান আমরা সমাধান করতে পারি। তাহলে অনায়াসে আমরা এই সূত্রটা প্রয়োগ করে, আমরা ওইটাও সূত্র, ওই সূত্র দিয়েও আমাদের অঙ্কটা হবে। তো এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা যদি প্রয়োগ করি আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আমরা এই পদ্ধতি প্রয়োগ করে পরবর্তীতে আমাদের এই 12.2-এর যে আর্গুমেন্ট পদ্ধতির অঙ্কগুলো আছে আমরা সমাধান করবো আর কি।